মাওলানা ভাসানীর ধানের শীষ চুরি হয়ে গেছে বললেন নাসরুদ্দিন পাটোয়ারি। শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জানাবো জামায়াত এনসিপির একক ও পৃথক থাকার কৌশল এবং সর্বশেষ জানাবো তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বলছেন আসিফ নজরুল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। মাওলানা ভাসানীর ধানের শীষ চুরি হয়ে গেছে বললেন নাসরুদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি বলেছেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দলীয় প্রতীক ধানের শীষ চুরি হয়ে গেছে। বাংলাদেশের মানুষের কাছে বড় একটা অংশ জুড়ে রয়েছে কৃষি ব্যবস্থা। সেই কৃষি ব্যবস্থা থেকে চিন্তা করে মাওলানা ভাসানী তার দলের মার্কা রেখেছিলেন ধানের শীষ। সেই মার্কা চুরি হয়ে গিয়েছিল। মাওলানা ভাসানী এখন আছেন, নাম আছে, কিন্তু মার্কাটা চুরি হয়ে গিয়েছে। নাসরুদ্দিন পাটোয়ারি বলেন, মাওলানা ভাসানী কৃষক নির্ভর রাজনীতি বাংলাদেশ সূচনা করেছিলেন। যদি মাওলানা ভাসানী সেই ধানের শীষ মার্কাটা তার কাছে থাকতো তাহলে আজ ধান পানির নিচে তলিয়ে যেত না। এখন বাস্তবের ধান পানির নিচে, কৃষক হাহাকার করছে, অথচ ধানের শীষ ক্ষমতায় আছে। কৃষি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির এই নেতা বলেন, যে ধান আমাদের রক্ষা করার কথা ছিল সেই ধান এখন ব্যবসায়ী ও সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে গেছে। বগুড়ার মাঠ থেকে ধান গুলশানে চলে গেছে। কৃষকের পরিবর্তনে এখন সিন্ডিকেটই লাভবান হচ্ছে। নাসরুদ্দিন পাটোয়ারি বলেন, শেখ হাসিনা স্মার্ট কার্ডের নামে অনেক টাকা হাতিয়ে নিয়ে গেছে। এখন নতুন প্রকল্প এসেছে, খাল কাটার প্রকল্প, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড। আমরাও কার্ড এনেছি, লাল কার্ড। এগুলো যখন ব্যর্থ হবে আমরা তখন লাল কার্ড দেখাবো। সারোয়ার তুষার বলেন, কৃষি কার্ডে তামাশা বাদ দিয়ে কৃষি বীমা চালু করা উচিত। মিলারের কাছ থেকে সরাসরি ধান কেনা উচিত। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী যেমন বলেছিলেন, চিকিৎসা যেতে হলে জনগণের দুয়ারে দুয়ারে, তেমনই সরকারকে কৃষকের দুয়ারে দুয়ারে যেতে হবে। ফসলের দাম আগেই নির্ধারণ করতে হবে। আগেই বলে দিতে পারলে কৃষক বার্গেন করতে পারবে সঠিকভাবে। সরকার ধান কম কেনে, চাল বেশি কেনে, এই নীতি থেকে সরে আসতে হবে। শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে টেনে হিঁচড়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। রাতভর চলা এসব কর্মসূচিতে সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন। রাত 10টার দিকে বিশ্ববিদ্যালয়ের টারজান এলাকা থেকে নারী শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের 10টি ছাত্রী হল প্রদক্ষিণ করে প্রক্টর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এর আগে রাত 9:45টার দিকে বটতলা এলাকা থেকে ছাত্রদের আরেকটি মিছিল বের হয়ে টারজান এলাকায় নারী শিক্ষার্থীদের মিছিলে যোগ দেয় এবং সংহতি প্রকাশ করে। ঘটনার বর্ণনা দিতে গিয়ে উদ্ধারকারীদের একজন ও বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের 47 ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, আমরা কয়েকজন বাইকে করে পুরাতন ফজিলাতুন্নেসা হল অতিক্রম করার সময় হঠাৎ একজনের চিৎকার শুনতে পাই। আমরা সেখানে গেলে পাশের জঙ্গল থেকে একটা মেয়ে আতঙ্কিত অবস্থায় আসে। তার পায়ে স্যান্ডেল ছিল না, শরীরের বিভিন্ন জায়গায় মাটি ধুলা লেগেছিল। আমি জিজ্ঞেস করি, আপু কি সমস্যা? তখন ওই শিক্ষার্থী জানান, কেউ একজন তাকে ধর্ষণ করার চেষ্টা করছে। আমরা উপস্থিত সবাই তৎক্ষণাৎ জঙ্গলে ঢুকে অভিযুক্তকে খুঁজে বের করার চেষ্টা করি, কিন্তু অন্ধকারে তাকে পাওয়া যায়নি। এরপর আমরা নিরাপত্তা শাখায় ফোন দিই। তারা আসার পর ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে মেডিকেল সেন্টারে পাঠানো হয়। এদিকে বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ে প্রশাসন দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। একই সঙ্গে তারা প্রক্টরের একটি বক্তব্যের সমালোচনা করেন। তাদের দাবি, ঘটনার পর প্রক্টর অধ্যাপক AKM রাশিদুল আলম বলেছেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রক্টরের দায়িত্ব নয়, বরং রেজিস্ট্রার অফিসের দায়িত্ব। এ বিষয়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থী লামিশা জামান বলেন, প্রক্টর শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হয়েছেন। তিনি কিভাবে বলতে পারেন যে শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব তার নয়? তার কার্যালয়ে জমা পড়া বিভিন্ন হয়রানির অভিযোগও সঠিকভাবে সমাধান হয়নি। জামায়াত এনসিপির একক ও পৃথক থাকার কৌশল। স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে জামায়াত ও এনসিপি ভিন্ন কৌশল এগোচ্ছে। একদিকে রয়েছে জোট ধরে রেখে কৌশলগত সুবিধা নেওয়ার সুযোগ, অন্যদিকে রয়েছে নিজেদের রাজনৈতিক শক্তি ও সাংগঠনিক অবস্থান যাচাইয়ের আকাঙ্ক্ষা। আপাত দৃষ্টিতে দুই দলই একক প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছে। তবে রাজনৈতিক পরিস্থিতি, প্রার্থী সমীকরণ ও ভোটের হিসাব নিকাশ শেষ পর্যন্ত তাদের আবার সমঝোতার টেবিলে বসাতে পারে। আর যদি সেই সমঝোতা না হয় তাহলে স্থানীয় সরকার নির্বাচনই হতে পারে জামায়াত ও এনসিপির সম্পর্কের প্রথম বড় রাজনৈতিক পরীক্ষার মঞ্চ। রাজনীতি ইতিমধ্যে স্থানীয় সরকার নির্বাচন ইস্যুটি বেশ আলোচনার কেন্দ্রে চলে এসেছে। দল ও সম্ভাব্য প্রভাবশালী প্রার্থীদের চলবে নীরব প্রস্তুতি। এর মধ্যে বেশি আলোচনা রয়েছে 11 দলীয় জোটের নেতৃত্বাধীন জামাত ইসলামী ও শরিক জাতীয় নাগরিক পার্টির ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ। জাতীয় সংসদ নির্বাচনে একসঙ্গে পথ চলা এই দুই দল শেষ পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনে ঐক্য ধরে রাখতে পারবে কিনা, এমন প্রশ্ন রাজনৈতিক অঙ্গনে। সম্প্রতি ঠাকুরগাঁও জেলা জামায়াত আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরার
সরোয়ার বলেন, জোটগত নয়, এককভাবে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত। তিনি বলেন, স্থানীয় নির্বাচনে জোটের সমঝোতা ও ঐক্যের বিষয়ে আলোচনা হয়নি। প্রত্যেক দল তাদের নিজস্ব গতিতে প্রার্থী বাছাই অব্যাহত রেখেছে। যদিও এর আগে জাতীয় নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট বেঁধেছিল এনসিপি। এবার তারা জোটের বাইরে আলাদা প্রার্থী দিলেও এতে মনোমালিন্য তৈরি হবে না বলে জানিয়েছে দলটি। জাতীয় নির্বাচনে যেখানে দলীয় আদর্শ, কেন্দ্রীয় নেতৃত্ব ও রাষ্ট্র ক্ষমতার প্রশ্ন মুখ্য হয়ে ওঠে, সেখানে স্থানীয় নির্বাচনে ভোটাররা বেশি গুরুত্ব দেন ব্যক্তির গ্রহণযোগ্যতা, সামাজিক সম্পর্ক, স্থানীয় উন্নয়ন এবং নাগরিক সেবা সক্ষমতাকে। একজন মেয়র, উপজেলা চেয়ারম্যান কিংবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে মানুষ বিচার করেন তিনি এলাকার মানুষের সঙ্গে কতটা সম্পৃক্ত, সংকটের পাশে দাঁড়িয়েছেন কিনা এবং বাস্তব সমস্যার সমাধান কতটা কার্যকর সেই জায়গা থেকে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম আমাদের সময়কে বলেন, জামায়াত ইসলাম স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে অনেক আগ থেকে সাংগঠনিক প্রস্তুতি শুরু হয়েছে। দল হিসেবে সবসময় নির্বাচনের প্রস্তুতি মাঝে থাকে, স্থানীয় সরকার নির্বাচন নিয়েও এককভাবে প্রস্তুতি আছে। তিনি বলেন, তারা একক ও জোটগত দুই ধরনের প্রস্তুতি রাখছেন। সমঝোতার বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত না হলেও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় সব ধরনের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি স্থানীয় সরকার নির্বাচনকে নিজেদের রাজনৈতিক শক্তি যাচাইয়ের বড় সুযোগ হিসেবে দেখছে। দলটি বিশেষ করে তরুণ ভোটারদের লক্ষ্য করে নতুন নেতৃত্ব সামনে আনার পরিকল্পনা নিয়েছে। ইতিমধ্যে দেশের 12 সিটি কর্পোরেশন নিজেদের প্রার্থী, 100 উপজেলা ও পৌরসভা দল সমর্থিত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। তবে এনসিপির দলীয় সূত্র থেকে জানা যায়, এনসিপিতে স্থানীয় সরকার নির্বাচন ঘিরে ভিন্ন মত রয়েছে। দলটির একটি অংশ মনে করছে, স্থানীয় নির্বাচনে জোটের অংশ হিসেবে থাকলেও এবার এককভাবে নির্বাচন করা উচিত, যাতে দলের প্রকৃত সাংগঠনিক সক্ষমতা ও জনসমর্থন যাচাই করা যায়। তাদের মতে, জামায়াতের সঙ্গে জোটে থাকলে এনসিপি স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় অনেকটাই আড়ালে থেকে যাচ্ছে। আবার আরেক অংশ মনে করছে, স্থানীয় নির্বাচনে পুরোপুরি একক পথে হাঁটলে ভোট বিভক্ত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে, যা শেষ পর্যন্ত রাজনৈতিকভাবে ক্ষতির সম্ভাবনা তৈরি হতে পারে। এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম আমাদের সময়কে বলেন, আমরা যেমন এককভাবে প্রস্তুতি নিচ্ছি, একইভাবে জামায়াতও তাদের প্রস্তুতি নিচ্ছে। তবে এই সঙ্গে বৃহত্তর রাজনৈতিক স্বার্থে জোটগত সমঝোতার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। আমরা তরুণ, শিক্ষিত, পরিচ্ছন্ন ভাবমূর্তির নতুন নেতৃত্বকে সামনে আনতে চাই স্থানীয় নির্বাচনে, যারা সমাজে সত্যিকার অর্থে দশের ও দেশের জন্য কাজ করবেন। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে উভয় দলই নিজেদের সাংগঠনিক অবস্থান শক্ত করার চেষ্টা করছে। জামায়াত তৃণমূল ভিত্তিক সংগঠনকে আরও সক্রিয় করছে, আর এনসিপি তরুণদের অংশগ্রহণ বাড়িয়ে নতুন রাজনৈতিক বার্তা দিতে চাইছে। দুই দলই বুঝতে পারছে, স্থানীয় সরকার নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, এটি রাজনৈতিক শক্তি, সাংগঠনিক সক্ষমতা এবং ভবিষ্যৎ নেতৃত্বের উপর